হরি বল হরি বল হরি বল। কাছে এবং দূরে, আগত এবং অনাগত এবং উপস্থিত সকলে গৌর ভক্ত এবং কৃষ্ণ ভক্ত মণ্ডলী, সকলে ভক্তের চরণে সাইবে প্রথমেই রইল আমাদের ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ হইতে নাতমস্তকে শত সহস্র কোটি ভক্তিমূলক প্রণাম। প্রণাম জানিয়ে মাগো আস্বাদন করতে চলেছি এখনকার আস্বাদনীয় পর্ব বিষয়বস্তু। আমরা আস্বাদন করব শ্রী শ্রী গৌর গোবিন্দের বা শ্রী শ্রী রাধা গোবিন্দের যমুনার বক্ষে নৌকা বিলাস। আস্বাদন করব মা যমুনার বক্ষে নৌকা বিলাস। তবে সর্বপ্রথমে আস্বাদন করব তদচিত গৌরচন্দ্রিকা। গৌরচন্দ্রিকা আস্বাদন করে যদি গৌর কৃপা অবলম্বন করিতে পারি তবেই সবাই মিলে ব্রিজে গিয়ে ব্রজলীলা আস্বাদন করব। কেমন? তাই আসুন, আমার বাবা হয়েছে খুব সুন্দর, কোনোভাবে ভাবাপন্ন হয়েছে। আমরা সবাই মিলে জয়ধ্বনি উলুধ্বনি দিয়ে বসে বসে আস্বাদন করি। জয় জয় নিতাই গৌর সীতারাম প্রীতি প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। নিতাই গৌর হরি 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 বল হরি বল। তাই আসুন, আমার ভাবসী নবদ্বীপ বিহারী গৌর হরি কোনোভাবে ভাবাপন্ন হয়েছে, আমরা বসে বসে আস্বাদন করি। হরি বল হরি বল হরি বল। ও গোরে মোর আরে 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 মোর আমার গৌরাঙ্গ রায় রে। আরে মোর আরে মোর ওরাঙ্গ সুরধ্বনি মাঝে যাইয়া নবীন বেগ হইয়া রে। সুরধনে গৌর আমার নবী হয়েছে, সুরধনে নবী হয়েছে, আরে সুরধনে গৌরী নবী যে হয়েছে, গৌরী সুরধনে নবী যে হয়েছে, সুরধনে গৌরী নবী যে হয়েছে, আরে সুরধনে নাবিক হয়েছে সুরধনে নাবিক হয়েছে সুরধনে নাবিক হয়েছে সুরধনে নবী যে হয়েছে, সুরধনে মাঝে যাইয়া নবীনামে হইয়া রে। ও সজনী গো ও
রাধে রাজনী গো জয় গৌর হরি বল হরি বল হরি বল। আরে মোর আরে আরে মোরো আরে মোরো গো ও আমার গৌর কিশোর আদে মন আদে আদে মন আরে মন আমার গো আমার গৌরাঙ্গ রায় ও গো সুরধনী বাবা গোড়ায় আমার সুরধনী মাঝি যাইয়া ও শিবা সুরধনে সুরধনে মাঝে যাইয়া সুরধনির মাঝে যাইয়া নবী নবীন না হইয়া হইয়া রে এ এ হরি বল হরি বল হরি বল আরে মোড়ো গৌরাঙ্গ রায় সুরধনির মাঝি যাইয়া নবীন নাবিক হইয়া ঠিক আছে সহচর মেলিয়া খেলা ওমা পতিত পাবন গৌর হরি আমা আজকে সুরধনির গঙ্গার তীরে সকলে ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন করছিল। হরিনাম করিতে করিতে হঠাৎ করে ওই গঙ্গা পানি লক্ষ্য করলেন গৌর হরি। সুরধনির গঙ্গার তীরে যখনই লক্ষ্য করল মা, অমনি লক্ষ্য করে গৌর হরি আমার দুটি বাহু উত্তোলন করে ভক্তদের ডাকতে লাগলেন। কেন মা? এই তো সেই গঙ্গা, যে গঙ্গা পারাপারের কাজে আমি ব্রজলীলায় যাকে স্মরণ করেছিলাম, যে ব্রজে যমুনা হয়েছিল, তাকে প্রতিশ্রুতি দেওয়া ছিল যুগে যুগে তার বক্ষে লীলা করবে। তাই আজ ভক্তদের নিয়ে গঙ্গারে বক্ষে কেলি করবে বলে ভগবান আমার দুটি বাহু উত্তোলন করে ভক্তদের ডাকছে। কি বলে ডাকছে মা? ওরে কে যাবে, কে যাবি ভাই রে? ওই না ভাব সিন্ধু
চৈতন্য অবতার। আরে ধন্য কলি যুগ মাঝে চৈতন্য অবতার। অগধন্য কলি যুগ মাঝে চৈতন্য অবতার। কে বাজাবি কে বাজাবি কে বাজাবি কে বাজাবে মধুর মৃদঙ্গ, কে বাজাবি মধুর মৃদঙ্গ কে বাজাবি। মধুর মৃদঙ্গ কে বাজাবে। ভগবান বললেন কে বাজাবি, কে বাজাবি আমাদের এই হরিনামের মধুর মৃদঙ্গটা কে বাজাবি। আবার এক ভাষায় বললেন তোরা কে বাজাবি। কে বাজাবি কে বাজাবি কে বাজাবি কে বাজাবি ভব পাদে কে বাজাবি। ওই না ভব পানে কে বাজাবি। ভব পারে কে বাজাবি। ভাব পারে কে বাজাবে। আমি তোদের লাগি দাঁড়াই আছি, ওই না ভব পাবে কে বাজাবি। আমি তোদের লাগে দাঁড়ায়ে আছি পাব পারে কে বাজাবে। আমি তোদের লাগে দাঁড়ায়ে আছি, ওই ভব পারে পারি করবার লাগি। আমি তোদের লাগি দাঁড়ায়ে আছি ভব পারে পার করবার লাগে। তোদের লাগি দাঁড়ায়ে আছি ভব আয় তোরা কে কে বাজাবি। বাজাবে। ভগবান আমার ডাকছি গুমা, কে যাবি ভাই রে ভব সিন্ধু পা। ধন্য কলি যুগ মাঝে চৈতন্য অবতার। অমাইরা বৈষ্ণব পদাবলিতে লিখেছে ধন্য কলিযুগ। আচ্ছা বলুন তো মা, এই যুগটা তো কলিযুগ, কলিযুগটা কি ধন্য? এই কলিযুগে দেখবেন মা ঘরে ঘরে পাপ হচ্ছে, যখন তখন পাপে মুক্ত হচ্ছে জি। এটা প্রমাণ মা দেখবি, এই যে হরিনাম হচ্ছে এখানে আসতে লোকে ঠান্ডা লাগছে। এত ঠান্ডায় যাওয়া যায়? হ্যাঁ, কালকে রাত্রিতে কি হেন না ঠান্ডা, কি কুয়াশা, যাওয়া যায়? অথচ দেখবেন পাড়ার একটা বাড়িতে যদি গন্ডগোল লাগে লেপ টেপে ফেলে দিয়ে আগে ওই গন্ডগোল বাড়িতে ছুটে যাওয়া যায়। তাই গৌর হরি বল। গন্ডগোলটা কেন হলো, কি কারণে হলো ওটা তো জানতে হবে, কারণ পরবর্তীকালে আমার সংসারে ওই গন্ডগোলটা লাগাতে হবে। তো আর হরিনামে গিয়ে মধুর কথা শুনবো কি, ওই মধুর কথা আমার সংসারে কি লাগাতে পারবো? দেখবেন মা, যেখানে কুকথা হবে, কুসঙ্গ হবে, অনায়াসে জীব ধাবিত হবে সেই পথে। কিন্তু কৃষ্ণ পথে এই পথটা বড় কষ্টের পথ। ভালোবাসে এই কৃষ্ণ পথে আসতে অনেক বাধা, অনেক বিঘ্ন। না না যেখানেই কৃষ্ণ কথা হোক না কেন মা, চেষ্টা করবে যত কষ্টই হোক হরি নামে গিয়ে দুটো হরি কথা শুনবা। না তা না না কিন্তু নিয়ে যদি 1000টা কথা বলে, এই 1000টা কথার মধ্যে যদি একটা কথা কারো অন্তরে লাগে, সে যদি মনে রাখে, এই যে মা আমরা হাজার হাজার দর্শকের সামনে কীর্তন করি কেন বলুন তো? কীর্তন করিতে করিতে কারো মনে যদি একটা ভাষায় আনন্দ দেয়, আর সেই কথাটা সে যদি সঙ্গে মনের ভেতরে গেঁথে নিতে পারে, সে যদি ওই কথা অনুযায়ী চলতে পারে, সে যদি একদিন কৃষ্ণ ভক্ত হতে পারে, এতেই আমাদের এই কীর্তনিয়া জন্মটা ধন্য হবে। মা যে দুটো কথা বলি
জীবকে শিক্ষা দিতে পেরেছি। এটাই ভক্তের উচিত বা কীর্তনিয়াদের উচিত, জীবকে শিক্ষা দিবার পরে ভগবান এই দাসত্বের কাজটা আমাদের দিয়েছে। এ বিশাল বড় একটা চাকরি মা, ভগবান যে চাকরিটা আমাদের দিয়েছে আত্মাদিক জগতে কিন্তু এমনটা নয়, যারা চাকরি করে অবসর পায়, কিন্তু আমাদের গৌর গোবিন্দ এমন একটা চাকরি দিয়েছে মা, আমাদের অবসর নেই। ঠান্ডা গরম কোনো অবসর নেই, যতদিন দেহটা চলতে পারবে, ভগবান বলেছে যতদিন তোমরা চলতে পারবে, চালাতে পারবে, ততদিন তোমাদের এই চাকরিটা বজায় থাকবে। এই যে শোনো, শুধু আমরা একা নয়, ওই যে মাইকম্যান দাদার ওই একই অবস্থা। হ্যাঁ, ও মাইকম্যান দাদারও একই অবস্থা। হ্যাঁ, যত জনম করবে তাতেই মঙ্গল হবে গো। এই যে হরি নামে মাইক সার্ভিস দিচ্ছে, এর জনমটা কি ধন্য নয় মা? এতগুলো ভক্ত সঙ্গ করার সুবর্ণ সুযোগ পেয়েছি, দেশ বিদেশে ঘুরছে, একটা ভক্ত নয়, হাজার হাজার ভক্তের সঙ্গ করছে। এই ভক্তদের মধ্যে এমন একটা কোনো ভক্ত আছে, এমন একটা কোনো বৈষ্ণব আছে, একদিন দেখবেন তার পরশে এই মানব জনমটা আমার মধুময় হয়ে উঠবে। সেদিন এই ভক্ত সঙ্গ করে মানব জনমটা আমার ধন্য হয়ে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই তার ভক্ত নয় মা, সবাই তো বৈষ্ণব নয়, কিন্তু এমন একজন আছে যার পরশ পেলে আমাদের এই মনুষ্য জনমটা ধন্য হয়ে যাবে মা। আচ্ছা বলুন তো মা, ভগবান কেন ভবপারে নিয়ে যেতে চাইল, আর আমরাই বা কেন যেতে চাই? একটু বয়স হলে, সংসারে একটু জ্বালা অশান্তি বেড়ে গেলেই বলি, ঠাকুর আমি ভবপার করে দাও দয়াময়। আচ্ছা বলুন তো মা, ভবপারে এমন কি আছে যেটা ভবপারে আছে সেটা কি আমাদের এপারে নেই? আমরা শুধু ওপারেই যেতে চাই। এপারে কত সুখ দেখুন তো মা, পরনে যে একটা পোশাক পরেছে, এই পোশাকটা ভালো লাগছে না, বিকেলে আবার দোকানে গিয়ে আরেকটা পোশাক কিনে আনে পরবো। দেহে কত সুন্দর সুগন্ধি সাবান, তেল, সেন্ট ব্যবহার করছি, আবার দেখবেন মুখে যদি রুচি না থাকে, বাজার থেকে কত টাটকা টাটকা সবজি এনে রান্না করছি, তাতেও যদি স্বাদ না পেরে আচার তৈরি করে খাচ্ছি, কত সুখ সুবিধে। আবার ধরুন মা, আমাদের অঙ্গে এতটুকু একটু কেটে গেল, সঙ্গে সঙ্গে ডাক্তারখানা গিয়ে ঔষধ করে আনছি, যাতে জ্বালা যন্ত্রণা কম হয়, জ্বালা যন্ত্রণা না করে, তাহলে কত সুখ বলুন তো। যে দেহটা একদিন আমাদের পুড়ে ছাই হয়ে যাবে, সেই দেহে এতটুকু কেটে গেলেও আমরা সইতে পারি না। তাহলে এরপরে এতটা সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে আমরা বারংবার কেন বলি যে ওপারে যাব, আমরা ভবপারে যাব? ওপারে এমন কি আছে যে আমরা ওপারে যেতে চাই? একজন বৃদ্ধ ভদ্রলোকের মা এই বাসনাটা জাগালো, আমি ওপারে যাব, ওই ভবপারে গিয়ে দেখব যে ভবপারে এমন কি আছে। কিন্তু ওপারে যেতে হলে তো মা তরিতে করে, নৌকাতে করে পার হতে হবে, না ছাড়া তো পার হওয়া যাবে না, যাওয়া যাবে না ভবপারে। বৃদ্ধ ভদ্রলোকটা জানে না মা ওই পাড়ঘাটের নৌকা মানে তরিটা কখন ছাড়ে। বৃদ্ধ ভদ্রলোকটা কি করেছে মা, খুব সকালবেলা উঠে ওই পাড়ঘাটায় এসে বসে আছে। মাঝি ভাই যখনই তার খেওয়াটা ছাড়বে, আমি ওই প্রথমে খেয়াতে করে ওপারে পার হব। সকাল থেকে এসে বসে আছে,
এবার মাঝি ভাই যখন সময় হয়েছে মা, তার তরিটা এনে ঘাটে লাগিয়েছে। বৃদ্ধ ভদ্রলোকটা ওই তরিতে উঠেছে। অনেক লোকজন চেপেছে মা তরিতে। তা মাঝি ভাই দেখছে আজকে এত লোকজন তরিতে, ওপারে গিয়ে কে ভাড়া দেবে আর কে করে না দিয়েই পালিয়ে যাবে, আমি তো একা মানুষ। তার চাইতে আমি আগেই ওদের কাছে কড়িগুলো নিয়ে নিই। এই যে ও ভাই, তোমরা যারা যারা আমার তরিতে চড়েছ, তোমাদেরকে বলছি, তোমাদের যার যেমন করি তোমরা আমায় দিয়ে দাও ভাই। বুঝতেই তো পারছো আমি একলা মানুষ, ওপারে গিয়ে কাঠটা নেব, কে না দিয়েই চলে যাবে। তার চেয়ে ভাই কড়িগুলো আগেই তোমরা দিয়ে দাও। যে যারে যেমন করি হয় মা, মাঝি ভাইকে দিয়ে দিয়েছে। কিন্তু বৃদ্ধ ভদ্রলোককে এখনো দেয়নি। বৃদ্ধ ভদ্রলোকটিকে এসে বলছে, ও ভাই, সবার কাছে তো কড়ি নেওয়া হয়ে গেছে ভাই, তোমার কড়িটা দাও। তোমার কাছে কড়ি নেওয়া হলে আমি তৈরিটা ছেড়ে দেব। বৃদ্ধ ভদ্রলোকটি মা করজোর করে মাঝি ভাইকে বলছে, মাঝি ভাই, তরিতে পার হলে কড়ি দিতে হয়। আমি তো জানতাম না মাঝি ভাই, এ ভবপারে পার হতে গেলে যে কড়ি লাগে আমার জানা নেই মাঝি ভাই, আমি তো কড়ি আনিনি। তুমি এক কাজ করো মাঝি ভাই, আমায় একটিবারে বিনা করিতে পার করে দাও না মাঝি ভাই। মাঝি জানতো মা, কিছু কিছু লোক আছে ওই কোমরে কড়ি গুজে রেখে বলে আমার কাছে নেই। তা মাঝি একটু উচ্চ গলায় বলে উঠলো, কি হলো ভাই, তুমি জানো না কড়ি ছাড়া তরিতে পার হওয়া যায় না, দাও তাড়াতাড়ি দাও। বৃদ্ধ ভদ্রলোক মা করজোর করে বলছে, মাঝি ভাই, আমি সত্যি করে বলছি মাঝি ভাই, আমার কাছে একটি কড়িও নেই মাঝি ভাই। আমি আসবার পথে একটি কড়িও সংগ্রহ করে আনিনি। তুমি আমায় বিনা করিতে পার করে দাও না মাঝি ভাই। এই অভাগার প্রতি একটিবারে কৃপা করো। আমি তো জানতাম না ভবপারে পার হতে গেলে কড়ির সম্বল ছাড়া পার হওয়া যায় না, কড়ি না থাকলে ভবপারের ঘাট পার হওয়া যায় না। আমি তো আগে জানতাম না, তুমি আমায় বিনা করিতে একেবারে পার করে দাও। হরি হরি বল, হরি বল, হরি বল। দাও না মাঝি ভাই, এই অভাগাকে একভাবে বিনা করিতে পার করে দাও না। হরি বল, হরি বল। আমার কাছে যে করি নেই, আমি যে করি সম্বল করিনি, দাও না মাঝি ভাই, একবার পার করে দাও। এই বেটা তো কথা শুনি না, হ্যাঁ, একটা কথাও শুনছি না। কয়েকজন লোক এনে ওই বৃদ্ধ ভদ্রলোককে মা গাড়ে ধাক্কা দিয়ে তরি থেকে নামিয়ে দিলে। বৃদ্ধ লোকটি অঝরে দুটি নয়নের বাড়ি পরিশোধ করে দিয়ে ভগবানকে বলছে, ভগবান, হে কি তোমার লীলা, আজ আমি করি সম্বল করি নাই বলে
তুমি আমায় ভব পারি পার করলে না দয়াময়। তবে শুনেছি গো দয়াময়, এ জগতে যারে কেউ থাকে না তারে নাকি তুমি থাকো। গৌর হরি